আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে একটা নতুন ফাংশন এড করা হলো। সেটা আপনাদের রিসেলার এন্ডে যে আপনারা টপ আপ করেন, সেই টপ আপের পাশাপাশি তারা যে পেমেন্টটা করে, ওই পেমেন্টে কিভাবে হিসাব-নিকাশ রাখবেন, সেটার ব্যাপারে। তো আ এতদিন পর্যন্ত আমাদের ছিল আমরা নরমালি আমাদের যারা ডাইরেক্ট রিসেলার তাদের ব্যালেন্স এড করতে পারতাম। তো সেই ক্ষেত্রে টপ আপ অ্যামাউন্টটা দেওয়া প্রয়োজন ছিল। এখন বর্তমানে যাদের এই সুবিধাটা এড করা হচ্ছে যাদের প্যানেলে, তারা পেমেন্টের যে রিসিভ অপশন এটা দেখতে পারবেন আর ডিসকাউন্ট দেখতে পারবেন। তো পেমেন্টের এখানে নরমালি যদি আমি কাউকে ব্যালেন্স দিতে চাই, কথার কথা ৳৫,০০০ সে আমার কাছে এখন ব্যালেন্স চাচ্ছে, আমি দিলাম। এই মুহূর্তে পেমেন্ট রিসিভ। এখন এটা আপনাকে ক্যাশ দিয়ে অথবা বিকাশে পাঠাক বা নগদে পাঠাক, ওটা আপনি রিসিভ করবেন। আপনার রিসিভের পর আপনার হয়তোবা আপনার হাতে ৳৩,০০০ সে আপনাকে দিল। তো দ্যাট মিনস আপনার এখনও তার কাছে কিন্তু ৳২,০০০ আপনার পাওনা থাকবেন। তো এই জায়গার মধ্যে যেহেতু পাওনা থাকার কথা, সো সেই হিসাবে আপনি রিসিভে যেটা রিসিভ করতেছেন ওইটা দিলেন। আর আপনি তাকে দিচ্ছেন ৫,০০০, পাচ্ছেন ৩,০০০। সো আমার হিসাবে লজিক্যালি ২,০০০ আপনার ডিউ থাকার কথা। তো আমরা যখন সাবমিট করব, তার ব্যালেন্স ২০,০০০ থেকে ২৫,০০০ হয়ে গেল টপ আপ। আর এখানে আমাদের পেমেন্ট ডিউ যে অপশনটা ছিল, এই অপশনটার মধ্যে অলরেডি ২,০০০ চলে আসলো। তার মানে এখন আমরা তার কাছ থেকে ৳২,০০০ পাবো। সো এটা পাওয়ার হিসাব। এখন কথার কথা, সে ৭ দিন পরে আপনাকে ওই পেমেন্টটা দিতেছে। তো সেক্ষেত্রে সে কোনো টপ আপ নিবে না। সে জাস্ট আপনাকে পেইড করতেছে। তো আপনি জাস্ট টপ আপ অ্যামাউন্টটা শূন্য করে দিতে পারেন। এটা যেহেতু দেওয়ার ম্যান্ডেটরি, সো এখানে শূন্য আকারে দিয়ে দেন রিসিভ অ্যামাউন্টটা আপনার সে ৳২,০০০ পাঠিয়েছে পুরাতন ডিউ ক্লিয়ার করার জন্য। তো যেহেতু আপনার ডিউ আর অ্যাডভান্স পেমেন্ট সে করতেছে, কোনো টপ আপ নিচ্ছে না। আপনি জাস্ট সিম্পলি এটাকে চেক করে দিতে হবে। চেক দেওয়ার সাথে, সাথে আপনি সাবমিট করে দিলে এটা শুধুমাত্র আপনার ডিউটাকে ক্লিয়ার করবে। বাট আপনার ব্যালেন্সের সাথে কোনো ধরবে না। তো দ্যাট মিনস আপনার ব্যালেন্স এখানে কোনো সমস্যা হবে না। আর এই হিস্ট্রিগুলো দেখতে যদি চান, সেক্ষেত্রে আপনার সাব ব্রাঞ্চের পেমেন্ট হিস্ট্রি নামে একটা অপশন থাকবে। এখানে গেলে আপনি দেখতে পারবেন। যেমন আমি তাকে ৳৫,০০০ টপ আপ করলাম, ৳৩,০০০ সে পেমেন্ট করলো। আমার ডিসকাউন্ট কোনো দেইনি আমি তাকে। ডিসকাউন্ট দেওয়া বলতে বোঝানো হয়, নরমালি যদি কেউ হয় যে ৳৫,০০০ টপ আপ নিচ্ছে, সে আমাকে ৳৪,০০০ পেমেন্ট করবে। তার মানে ৳১,০০০ আমি তাকে ছাড় দিয়ে দিচ্ছি। কোনো কারণে দিচ্ছি এটা, হোয়াটএভার আপনাদের হিসাব। সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট ১,০০০ ধরে দিলে তখন সে ৩,০০০ ক্যাশ আর ১,০০০ ডিসকাউন্ট, টোটাল ৪,০০০। তার মানে তার ডিউ থাকবে ৳১,০০০। ওই হিসাবটা ওইখানে শো করে মেইনলি, আর কিছু না। তো এই যে এখানে ৳২,০০০ তার যে ছিল ওইটা দেখাচ্ছে। এর পরবর্তীতে সে শুধু পেমেন্টই করছে, আপনাকে কোনো টপ আপ নেয় নাই। সেই ক্ষেত্রে তার যেহেতু ৳২,০০০ পেমেন্ট করছে, আগের ডিউ ছিল ২,০০০, পেমেন্ট ২,০০০, সো অবভিয়াসলি এটা আ এখন বাদ হয়ে তার ডিউ শূন্য হয়ে যাবে। সো এইভাবে হিস্ট্রিগুলো থাকতে থাকবে, যেখানে আপনি ডে টু ডে সার্চিং করতে পারবেন, অথবা ডে টু ডেট সাথে রিসেলার ধরে সার্চিং করতে পারবেন, বা ডে টু ডেট এর সাথে ডিউ অ্যাডভান্স। এখানে আসলে ডিউ অ্যাডভান্স বলতে বোঝানো হয়, নরমালি কেউ যদি টাকা আপনাকে ৳৫,০০০ টপ আপ নেয়, আপনাকে ৫,০০০ দেয় পেমেন্ট, তাহলে সেই ক্ষেত্রে কোনো ডিউ থাকতেছে না। সো ওইটাকে আমরা নরমালি সমান, সমান ধরতেছি। সো ওইটা অ্যাডভান্স হইতে পারে বা ওইটা ওই হিসেবে শো করতে পারে। বাট যখনই সে কম দিবে, তখন ওটাকে ডিউ হিসেবে কাউন্ট করবে। আবার যখন সে পরবর্তীতে পেমেন্ট করে, সেটাকে জাস্ট নরমালি অ্যাডভান্স। সো আসলে এই টাইপটা কোনো মেজর ইম্পোর্টেন্স না। এটা জাস্ট বুঝার সুবিধার জন্য রাখা হয়েছে। সো এটা আমরা পরবর্তীতে আরো কাজ করব। যেহেতু আমাদের নতুন একটা ফাংশন, সো এটা একটু সময় লাগবে, বাট আমরা আস্তে, আস্তে এটাকে আরো আপডেট করব। আর এটা শুধুমাত্র এই এন্ডে না, এটা আপনাদের যারা সাব রিসেলার থাকে, তাদের এন্ডেও এটা কাজ করবে। তাদের এন্ডেও এটা শো করবে। তারা চাইলেও এখান থেকে, যেমন তার ব্যালেন্স একজনকে দিতে চাচ্ছে, তার বর্তমানে ব্যালেন্স অ্যাভেলেবল রিসেলার ব্যালেন্স 18,000 আছে, সে ৳৫,০০০ ব্যালেন্স চাচ্ছে। আর সে পেমেন্ট করেছে ৳৪,০০০। সো ডান। সাবমিট করে দিলে তার ১৮ আর ৫ ২৩,০০০ হয়ে গেল। আর তার ৳১,০০০ ডিউ রয়ে গেল। পরবর্তী সে যদি ৳১,০০০ পাঠিয়ে দেয় যে আমি পেমেন্ট দিয়ে দিলাম ৳১,০০০। সো সে জাস্ট সিম্পলি ৳১,০০০ পেইড করে নিলে, ওই সেম একই আকারে এখানে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। তার ডিউটা চলে গেল। আর সেও হিসাবটা দেখতে পারবে ঠিক পেমেন্ট হিস্ট্রি নামক এই অপশনটার ভিতরে। এখানে শুধু তার রিসেলারদের ডাটাই থাকবে। সুপার অ্যাডমিন শুধুমাত্র তার আন্ডারে ডাইরেক্ট রিসেলার যারা, তাদের দেখতে পারবে। আর যারা রিসেলার, তারা যাদেরকে রিসেলার দিচ্ছে, মানে সাব রিসেলার, রিসেলাররা শুধু তাদের সাব রিসেলার ডাটাই দেখতে পারবে। এইভাবে এটাকে ভাগ করা থাকে। সো ওভারঅল এই জিনিসটাই। সো ধন্যবাদ সবাইকে।